আমার চোখকে ফাঁকি দিয়ে কত দূর পালাবি? আঙ্কেল আঙ্কেল প্লিজ, আপনি আমাদের দুজনকে আলাদা করবেন না। আমরা দুজনকে ভালোবাসি। আমার আত্মসম্মান বোধ আছে। তুই আমার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিস? কিছু আঙ্কেল, যেদিন থেকে তোর বাবার সাথে আমার সম্পর্ক শেষ করে দিয়েছি সেদিন থেকে আমি তোর আঙ্কেল না। এই তোরা দাঁড়িয়ে কি করছিস? মার ওকে। বাবা, ওদেরকে হুমায়ুনকে মারতে বারণ করো। ওরা কেউ যেন হুমায়ুনের গায়ে না হাত দেয়। বাবা, হুমায়ুন, হুমায়ুন, ওদেরকে মারতে বারণ করো বাবা, প্লিজ বারণ করো। হুমায়ুন, 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 হুমায়ুন। এই তোরা সব গাড়িতে ওঠ। থামাত, গাড়ি চালা। এই তোরা সব ওর পিছু কর। আব্বা, তোমাকে এখন এই বয়সে কে কাজ করতে বলেছে? ছাড় তো, তোরা আমাকে নিজের বাপের মতো আগলে রেখেছিস, এটাই তো আমার সৌভাগ্য। তাছাড়া তোরা আমাকে যতটা বুড়ো ভাবছিস, তোর বাপ এখনো অতটা বুড়ো হয়নি। টুকটাক এই কাজকর্ম করে বয়সটাকে ধরে রেখেছি। তোমরা কে বাবা? এভাবে হাঁপাচ্ছ কেন? আমাদেরকে কিছুক্ষণের জন্য আপনার বাড়িতে আশ্রয় দিন না, না হলে ওরা আমাদেরকে মেরে ফেলবে। কে মেরে ফেলবে? তোমাদের কে তাড়া করেছে? ওরা ওরা আমাদের। থামো থামো মা, তুই একটু ওদের জল খাওয়া তো। তুই একটু বাইরে গিয়ে দেখ তো বাবা, বাইরে কেউ আছে নাকি।
আমি থাকতে তোমাদের কোনো ভয় নেই। বাইরে কিছু লোক দাঁড়িয়ে আছে, মনে হয় কাউকে খুঁজছে। কোনো ভয় নেই বাবা, এসো ভিতরে এসো। তোরা এখানে দাঁড়িয়ে কেন? ওরা কোথায় পালালো? এতগুলো চোখে ফাঁকি দিয়ে পালিয়ে গেল, আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষছিস? দাদা, আমার মনে হয় এই বাড়িতেই ঢুকেছে। বেশ, তোরা চারিদিকে নজর রাখ। একটা অচেনা বাড়িতে কতক্ষণ লুকিয়ে থাকে আমিও দেখছি। সামাদ, তুই ওই রাস্তা দিয়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আয়। এবার আমাকে খুলে বলো, ওরা তোমাদের পিছু নিয়েছিল কেন? তোমরা কি ভালোবাসা করে বাড়ি থেকে পালিয়ে এসেছো? হ্যাঁ, কিন্তু আমাদেরকে পালিয়ে আসতে হতো না। পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হতো। যে মানুষটা আমাদের পিছনে গুন্ডা লাগিয়ে দিয়েছে, সেই মানুষটাই একদিন আমাদের দুজনের বিয়ে দেওয়ার অদা করেছিল। তোমাদের কথা কিছু বুঝলাম না, একটু খুলে বলো বাবা, একটু খুলে বলো। কই দেখি পুচকু বুড়ি খেয়ে। বসো দিদি। না না, তোমাকে উঠতে হবে না, তুমি এখানেই বসো। আরে জাহাঙ্গীর, হ্যাঁ, তোর মেয়েকে দেখতে আসলাম। রুমি, তুমি সোফায় বসো। বস। সোনমতি, ছোটবেলা থেকে কিন্তু কথাই আছে, তোর ছেলে আমার মেয়ে কিংবা আমার ছেলে তোর মেয়ে হলে ওদের বিয়ে দিয়ে আমরা বন্ধু থেকে বিয়ে হব। উপরওয়ালা তোদের স্বপ্ন পূরণ করতে চলেছে। এই পুচকুটা বড় হয়ে আমার ঘরে নাতবউ হবে। শোন জাহাঙ্গীর, তুই আমার ছেলেবেলার বন্ধু। আমার কেমন জেদ তুই ভালো মতোই জানিস, আর এটাও জানিস আমি কথা দিলে কথার খিলাপ করি না। আমি তোকে কথা দিলাম বন্ধু, তোর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। এই যে আমার পুচকু জামাই, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? সেদিনে সে পুচকি জামাই আর পুচকি বউ, তাহলে তোমরা দুজন? হ্যাঁ, তোমাদের দুই পরিবারই যখন বিয়েতে রাজি, তাহলে তোমরা বাড়ি থেকে পালিয়ে এসেছো কেন? সব বলবে, অত তাড়া কিসের? একটু শান্ত হও। বলো বাবা, তারপর? বড় হয়ে আমি ওকে বাবার বন্ধুর মেয়ে বলেই চিনতাম। আমরা কেউই জানতাম না যে আমাদের ছোটবেলা থেকেই বিয়ে ঠিক হয়ে আছে। আমরা এক অপরের বন্ধু ছিলাম, বন্ধুত্ব থেকেই প্রেম হয়। এই নাও। আমার ভীষণ ভয় করছে জানো। কিসের ভয়? আঙ্কেল বাবার খুব কাছের বন্ধু। আমাদের ভালোবাসার কথা যদি আমার পরিবার বা তোমার পরিবারে জেনে যায়, জানার পর যদি আমাদের ভালোবাসাটা না মেনে নেয়, বাবা আর আঙ্কেলের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে। সে ভয়টা আমারও হয়। আমি বাবাকে বুঝিয়ে বললে হয়তো মেনে নেবে, কিন্তু ভয় তো তোমার বাবাকে নিয়ে। আঙ্কেল যে রাগী মানুষ, ওরে বাবারে, আঙ্কেলকে দেখলে আমার ভয় লাগে। তুমি যেভাবে বলছো মনে হচ্ছে আমার বাবা যেন রাক্ষস। আচ্ছা বাবা, হয়েছে। তোমার বাবা খুবই ভালো, খুবই নম্র, খুবই শান্ত। এবার হয়েছে? আচ্ছা, সরি সরি বললাম তো। লাগবে না তোমার সরি, বাই। আরে বাবা, সরি বললাম তো। এবার তো দেখছি তুমি তোমার বাবার থেকেও বেশি রাগী। আচ্ছা, সরি সরি সরি, কান ধরে সরি। এবার খুশি তো? ঠিক আছে, চলো।
পরিবারে আমাদের বিয়ে ঠিক করে রেখেছে সেটা আমরা জানতাম না। আর এদিকে আমরা প্রেম করছি এটাও আমাদের পরিবারে কেউ জানতো না। একদিন ওদের বাড়ি সবাই আমাদের বাড়ি ঘুরতে আসে। আমাদের দুই পরিবারের একসাথে হওয়ার একটাই উদ্দেশ্য। মা তানিয়া, তুমি এখন বড় হয়েছ, এদিকে আমার হুমায়ুনও বড় হয়েছে। তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, ছোটবেলা থেকে আমরা তোমাদের বিয়ে ঠিক করে রেখেছি, আর কিছুদিন পরেই তোমাদের বিয়ে দেবো। তোমরা আবার এদিক সেদিক প্রেম করে বসো না। কি তানিয়া, কোথাও প্রেম টেম করো নাকি? এটা আমার মেয়ে জাহাঙ্গীর, আমার কথার অবাধ্য কোনোদিনই হবে না। আমি তোকে কথা দিয়েছি আমার মেয়ের বিয়ে তোর ছেলের সঙ্গেই হবে। তোকে ছোটবেলায় কত কোলে নিয়েছি, এখন কি আর নিতে পারবো? দেখতে দেখতে আমার নাত বউটা কত বড় হয়ে গেছে। বাবা, হ্যাঁ মা বল। অনেক নাটক সিনেমায় দেখেছি, দুই পরিবার যখন এক জায়গায় হয়ে বিয়ের আলোচনা করে তখন ছেলে মেয়ে আলাদাভাবে কথা বলে। আমি কি ওর সঙ্গে আলাদাভাবে কথা বলতে পারি? হ্যাঁ মা, যাও। শুধু কথাই বলবি, এর বেশি কিছু না। আপনাকে আলাদাভাবে কেন ডেকেছি আপনি জানেন? কেন? পাত্র হিসাবে আপনাকে আমার মোটেও পছন্দ না। ভালোই হলো, আমার পরিবার থেকে জোর করে বিয়ে দিচ্ছিল, কিন্তু এই বিয়েতে আমার কোনো মত নেই। আমি একজনকে ভালোবাসি, সেটা কাউকে বলতে পারছি না। প্লিজ আপনি সবাইকে বলে দিন না যে আপনাকে আমার পছন্দ না। কাকে ভালোবাসো তুমি? ওকে আপনি চিনবেন না, ওর নাম তানিয়া। ওকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। দুষ্ট ছেলে একটা। জন্মের পর থেকে বিয়ের বয়স পর্যন্ত দুই পরিবারের মত আছে, তারপরেও বাড়ি থেকে পালিয়ে আসতে হলো কেন? আহ, সূর্য ধৈর্য কিছু নয় নাকি? বলছে তো, চুপচাপ শোন। না, তোদের কথাই বিশ্বাস করে বসে থাকলে চলবে না। আমি গিয়ে দেখছি। তুই এখানেই থাক, আমি আসছি। আচ্ছা বাবা, তোমাদের নামটাই তো জানা হলো না। আমার নাম হুমায়ুন, আর ওর নাম তানিয়া। তোমরা চুপচাপ থাকো। বাবু দেখ তো। তোমাদের কোনো ভয় নেই। এই বাড়িতে একটা ছেলে একটা মেয়ে এসেছে। কই না তো। মতি, তার মানে মতি তাহলে। তোমার বাবার নাম কি? মতি তালুকদার। মতি তালুকদার? তোরা সব এক একটা অপদার্থ, চোখে না দেখে এখানেই দাঁড়িয়ে আছিস। কেউ নেই ওই বাড়িতে, চল। চলো শুরু করো। কি? ওই তোমাদের হিস্ট্রি, কেমিস্ট্রি কোনো কিছুই আড়ানোর দরকার নেই। আমার হাতে অনেক সময় আছে, সব খুঁটে খুঁটে বলো। মা, আমার বিজনেস পার্টনার রাশিদের মেয়ের সাথে আমাদের হুমায়ুনের বিয়ে ঠিক করেছি। এটা তুই কি বলছিস জাহাঙ্গীর? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। রাশিদের মেয়ে সরকারের চাকরি পেয়েছে, আমাদের আমতলা হাই স্কুলের টিচার। রাশিদ নিজের মুখেই ওর মেয়ের সাথে আমাদের হুমায়ুনের বিয়ের কথা বলল। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আর
তুই যে তোর বন্ধুকে কথা দিয়েছিস তার কি হবে? হুমায়ুন তো জেনে গেছে তানিয়ার সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছে তা। এখন কাউকে কিছু জানানোর দরকার নেই, এমনকি রুমিকেও না। চুপি চুপি বিয়ের দিনটা ফাইনাল করি, তারপরে হুমায়ুনকে জানাবো। আশা করি রাজি হয়ে যাবে। রাশিদের মেয়ে সরকারি চাকরি করে, তাছাড়া তানিয়ার থেকে দেখতে সুন্দর, হুমায়ুন না করবে না। তোর আর মোদের বন্ধুত্ব তার কি হবে? ওদিকে মতির সাথে সম্পর্ক খারাপ হবে, আর এদিকে রাশিদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। কাজটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না জাহাঙ্গীর। এখন ভুল মনে হলেও স্কুলের ম্যাডাম যখন তোমার নাতবউ হয়ে বাড়িতে আসবে তখন সব ঠিক মনে হবে মা। রাশিদ যখন বিয়ের প্রস্তাব দিল আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। কার বিয়ের প্রস্তাবের কথা হচ্ছে বাবা? ওই তোর রাশিদ আঙ্কেলের মেয়ে নূপুরের কথা বলছিলাম। ও, শুনলাম নূপুর নাকি চাকরি পেয়েছে। তা কোথায় বিয়ে লাগলো ওর? ও সব এখন শুনতে হবে না, সময় হলে ঠিক জানতে পারবি। কি রে, তুই আমার ফোন ধরিস না কেন? আর বলিস না, একটু ব্যস্ত ছিলাম রে, তোকে ফোন করব বলে ভুলেই গেছি। শুনলাম রাশিদের মেয়ের সঙ্গে তোর ছেলের বিয়ে ঠিক করেছিস। কে কে বললো তোকে? বিয়ের কথা কি আর গোপন থাকে রে? গোপন রাখতে চাওয়াটাই বোকামি। দেখ মতি, আমি তোর মেয়ের সঙ্গে হুমায়ুনের বিয়ে দিতাম, কিন্তু হুমায়ুনের ওই রাশিদের মেয়েকেই পছন্দ। সবই তো বুঝিস, আজকালকার ছেলে মেয়েদের পছন্দের বিরুদ্ধে যাওয়াটা ঠিক হবে না। রাশিদের মেয়েকে হুমায়ুনের পছন্দ, নাকি রাশিদের মেয়ে চাকরি পেয়েছে বলে তুই লোভ সামলাতে পারছিস না? দেখ মতি, যেটা সত্যি সেটাই বললাম, এখন তুই বিশ্বাস করবি না করবি সেটা তোর ব্যাপার। দেখ জাহাঙ্গীর, তোর বন্ধুকে ভালো করে চিনিস, আর তোর বন্ধুর জেদটাও ভালো করে জানিস। যদিও আজ থেকে আমরা বন্ধু থাকবো না, আর তুই চাইলেও আমার মেয়ের সঙ্গে তোর ছেলের বিয়ে দেব না। আর একটা কথা বলি শোন, যতদিন না আমার মেয়ে চাকরি পাবে আমি ততদিন ওর বিয়ে দেব না। তানিয়া চাকরি পাওয়ার পর তোর ছেলের থেকেও ভালো ছেলের সঙ্গে আমি ওর বিয়ে দেব, তোর চোখের সামনে। তানিয়া, তানিয়া, তানিয়া। হ্যাঁ বাবা বলো। হুমায়ুনের সাথে কি তোর কথা হয়? হ্যাঁ হয়তো, কেন কি হয়েছে? হুমায়ুনের নাকি তোকে পছন্দ না। রাশিদের চাকরিওয়ালা মেয়ের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছে। আজ থেকে ওর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবি না। এইসব তুমি কি বলছো বাবা? কই, হুমায়ুন তো আমাকে কিছু বলেনি। হুমায়ুন ও দাদি আমাকে ফোন করে সব বলেছে। হুমায়ুন এই ব্যাপারে কিছুই জানে না। এইগুলো সবই তোমার বন্ধুর চাল। মা, এসব তুমি আমাকে আগে বলনি কেন? হুমায়ুনের দাদি আমাকে বলতে বারণ করেছিল। ওর দাদি তানিয়াকেই ঘরে নাটবউ বানাতে চায়। কে কি চায় না চায় তাতে আমার কোনো যায় আসে না। শোন তানিয়া, তোকে ভালো করে পড়াশোনা করতে হবে, তোকে চাকরি পেতেই হবে। ওদের চোখের সামনে ওদের ছেলের থেকে একটা ভালো ছেলের সঙ্গে তোর ধুমধাম করে বিয়ে দেব। এখন আপনারাই বলুন, এখানে আমাদের কি দোষ? তোমরা আমার উপর ভরসা রাখো। তোমার বাপ তোমাদের বিয়ে মেনে নেবে কি জানি না, কিন্তু তোমার শ্বশুর মেনে নেবে। আঙ্কেলকে আপনি চেনেন না, তাই এরকম বলছেন। তোমার আঙ্কেলকে তোমার থেকে বেশি আমি চিনি। বাবা কোনোদিনও আমাদের সম্পর্কটা মেনে নেবে না। বাবা খুব জেদি মানুষ। ওর বাপ মেনে নেবে, ও মানবে না? যাবে কোথায়? কাল তোমাদের বিয়ে দিয়ে তোমাদের বাড়ি রেখে আসবো। তোকে আমার ছেলেরা কুত্তার মতন খুঁজে বেড়াচ্ছে, আর তুই আমার বাড়িতে চলে এসেছিস। তোর এত বড় সাহস! সাহস ওর না, সাহস তোর বাপের।
হ্যাঁ আমি। তুইও 25 বছর আগে আমার অমতে বিয়ে করেছিলি, ভুলে গেছিস? সেদিন আমি তোকে মেনে নিইনি, বাড়ি থেকে বার করে দিয়েছি। তার কিছুদিন পরেই তোর মা মারা গেছে। তারপর আমি রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিলাম। আমি জানতাম যে তুই এখানে বাড়ি করেছিস, তবুও আমি আসিনি। কারণ তোকে আমি বলেছিলাম তোর মুখও আমি দেখবো না। আজও তোর বাড়ি আমি আসতাম না, শুধু আসলাম এই লাতনিটার জন্য। ভেবেছিলাম ওদের বিয়েটা আমি দিয়ে নিয়ে আসবো, কিন্তু সেটা আমি করিনি। আমি চাই ওদের বিয়েটা তুই দে। ছেলে মেয়ের কাছ থেকে দূরে থাকার কষ্টটা আমি বুঝি। আমি চাই না তুইও সেই কষ্টটা ভোগ কর। তোমার কথা অমান্য করার মতন ভুল আমি আর করব না বাবা। তানিয়া, আয় মা, কাছে আয়। হুমায়ুন, এসো বাবা।